পশ্চিম বর্ধমান জেলা জুড়ে 3 লাখের বেশি নাম বাদ যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিম বিধানসভা এলাকায় হদিশ নেই 7,000-এর বেশি ভোটারের। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার প্রথম পর্যায় শেষ। আগামী 16 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গে। তার আগে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিধানসভাওয়ারি পরিসংখ্যান প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। এতেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পশ্চিম বর্ধমানে 100% ফর্ম বিলি, 3 লক্ষেরও বেশি নাম বাদের সম্ভাবনা। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে মৃতের সংখ্যা এখানে প্রায় 97,000, আনট্রেসেবল রয়েছে 71,000, পাশাপাশি অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে এই সংখ্যা প্রায় 1,30,000 রয়েছে। ফর্ম আমাদের বিলি হয়েছিল 99.99%, সেখানে ফর্ম রিটার্ন আসছে প্রায় অ্যাপ্রক্স 87, মানে 86 পয়েন্ট কিছু আছে ফিগার, তো 87%। এই যে 13%, এই 13% ভোটটা গেল কোথায়? 13% কারা? ফর্ম নম্বর 6, ফর্ম নম্বর 7, ফর্ম নম্বর 8 চালু হবে। সেখানে নাম ইনক্লুশন হবে এবং নাম শিফটেড হবে এবং বাতিল হবে, তিনটেই কিন্তু একসাথে চালু হবে। 16 তারিখ থেকে 1 মাস চলবে। তো যদি সেরকম কেউ বাদ পড়ে যায় সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু পরিষ্কার অপশন, তারা এই 1 মাস ধরে তারা আবার নতুন করে নাম তোলার সুযোগ। এসআইআর প্রক্রিয়া চলাকালীন একের পর এক জায়গায় নিখোঁজ ভোটারের ছবি সামনে এসেছে। হন্যে হয়ে খুঁজেও যাদের হদিশ পাননি বিএলওরা। ভোটারদের খোঁজ পেতে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করেছেন বিএলওরা। এই বুথের বাইরে তারা কিন্তু ঠিক এইভাবেই একেবারে তালিকা টাঙিয়ে দিয়েছে। আপনার ধরুন এটা ফেক হবে, ম্যাক্সিমামটাই ফেক হবে। রাজনৈতিক ফায়দা তোলার জন্য যারা যখন পেরেছেন, বিশেষ করে শাসক দল, এই ভোটার নাম তুলেছে। এই ছবিগুলি আরো পরিষ্কার হচ্ছে প্রথম পর্যায় শেষে। যেমন ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা শাসক বিধায়ক শওকত মোল্লার কেন্দ্র ক্যানিং পূর্ব বিধানসভা এলাকা। এই বিধানসভা কেন্দ্রে নিখোঁজ ভোটারের সংখ্যা 2,625। অন্যদিকে ক্যানিং পশ্চিমে সেই সংখ্যাটা 4,470। এটা ক্যানিং পশ্চিম বা পূর্ব বিধানসভা নয়, সারা বাংলা জুড়ে একই সিচুয়েশন চলছে। এই পরেশরাম দাস এবং শওকত মোল্লারা বারে বারে মৃত ভোটার এবং 4G ভোটারে ভোটে এরা জিতে আসছে। আজকে এরা এই কারণে এসআইআর নিয়ে আতঙ্কিত ছিল। এসআইআর এর প্রথম পর্যায় শেষ, এবার প্রকাশ পাবে খসড়া তালিকা। কোনো অভিযোগ থাকলে, ত্রুটি থাকলে কমিশনকে জানাতে হবে, তার ভিত্তিতে হবে শুনানি। তথ্য প্রমাণ যাচাই করে দেখে তবেই চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।